নেপালের পশুপতিনাথ মন্দির হিন্দুদের কাছে গ্রহের অন্যতম পবিত্র স্থান। একটি আধ্যাত্মিক এবং ঐশ্বরিকভাবে আলোকিত অবস্থানে আপনাদের স্বাগতম। তাছাড়া এই মন্দিরটি বাগমতী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু বৃহত্তম মন্দির। এটি শিব উপাসকদের জন্য এশিয়ার 4টি পবিত্র স্থানগুলির মধ্যে একটি। পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত শৈব মন্দির হল নেপালের পশুপতিনাথ মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দিরের অবস্থান। কাঠমান্ডু শহরের খুব কাছে দিওপাটন শহরের বুকে এই মন্দিরটি অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি এই মন্দির কমপ্লেক্স এরিয়াতে। পৃথিবীর অন্যতম বৃহত্তর মন্দির হলো এই পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দির কমপ্লেক্সটি 246 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রধান প্যাগোডা শৈলীর মন্দির ছাড়াও প্রায় 518টি ছোট বড় মন্দির, দেবালয় এবং স্মৃতিস্তম্ভ রয়েছে। এত মন্দির, দেবালয়, স্মৃতিস্তম্ভ পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। পশুপতিনাথ একটি প্রত্নতাত্ত্বিক রত্ন এবং নেপালের অন্যতম পবিত্র স্থান। ইউনেস্কো 1979 সালে এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। মন্দির সম্পর্কে বহু প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে। প্রচলিত আছে একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশ ধরে এই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন দুজনে। কিন্তু দেবতারা পড়েছেন মহা ফাপরে। অনেক কষ্টে শিবকে খুঁজে পেল দেবাদিদেব শিব এই স্থান থেকে যেতে নারাজ। পরে ঠিক করেন তিনি যখন হরিণ বেশে ঘুরেছেন তাই পশুদের অধিকর্তা হিসেবে এখানে পরিচিত হবেন। তারপর থেকে এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পূজা করা হয়। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের মতে এই মন্দির 4র্থ শতাব্দী থেকেই নেপালের এই জায়গায় মন্দিরটির অস্তিত্ব ছিল। নেপালের প্যাগোডা রীতিতে তৈরি এই পশুপতিনাথ মন্দিরটি 4 কোণা, কাঠের কারুকার্য, কৌণিক গঠন সমস্ত কিছুই নেপালের ঐতিহ্য স্থাপত্যের অন্যতম অংশ। মন্দিরটির সারা গায়ে সোনা ও রূপার কারুকার্য রয়েছে। হিন্দু দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে মন্দিরের দেওয়ালের সর্বত্র। এই মন্দিরটি লাস্ট ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এটা আস্তে আস্তে আবার সংস্কার করা হচ্ছে। এই মন্দির এরিয়াটি, বর্তমান যে মন্দির এরিয়াটি এখন আছে, এটি 1700 শতকে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে নিয়মিত এখানে নতুন করে সংস্কার করা হয়, নতুন অনেক মন্দির স্থাপন করা হচ্ছে। এই হচ্ছে নেপালের এক ঐতিহাসিক মন্দির পশুপতিনাথের সংক্ষিপ্ত ইতিহাস।